রুই মাছের ডিমের সঙ্গে বেগুনের পাতলা ঝোল প্রিপারেশন বানানোর জন্য চলো কি কি করতে হবে, উপকরণ হিসেবে কি নিতে হবে দেখা যাক রান্নাটা। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে তোমাদের সঙ্গে যে প্রিপারেশনটা আমি শেয়ার করব সেটা হচ্ছে মাছের ডিমের সঙ্গে একদম কচি বেগুনের যে একটা প্রিপারেশান। চলো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। তোমরা মাছের ডিম অনেকে অনেকভাবে খেয়ে দেখো, একদিন ঠিক এইভাবে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখা যাক প্রিপারেশানটা। উপকরণ হিসেবে দেখো মাছের ডিম তো মাস্ট এবং বেগুন। তো কিভাবে আমি প্রিপারেশানটা বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এখানে দেখো বন্ধুরা, যেটা আমি করব মাছের ডিমের সঙ্গে বেগুনের যে প্রিপারেশানটা করব সেই জন্য আমি মাছের ডিমটা প্রথমে ভেজে নেব, যার জন্য এখানে আমার দিয়ে দিতে হবে একটু পরিমাণে হলুদ, এবং দিয়ে দেব লবণ। আচ্ছা, এইভাবে আমি কিন্তু মাছের ডিমটা আমি পুরো কিন্তু লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো প্রিপারেশনটা আমি কীভাবে বানাই। আচ্ছা চলো দেখা যাক মাছের ডিমটা কতটা ভাজা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু পুরো কিন্তু ভাজা হয়ে গেছে মাছের ডিমটা। দেখো তোমরা সহজেই বুঝতে পারবে। অনেক বন্ধুরা আছে যারা মাছের ডিম অনেকেই আমরা পছন্দ করি ভাজা খেতে, কিন্তু অনেক বন্ধুরা আছে ভাজা খেতে ঠিক পছন্দ করে না, অনেকের গলায় একটা ধরে যায় আর কি খেতে গিয়ে, অনেকের সেটা আছে। তো যার জন্য এই ধরনের প্রিপারেশনগুলো করলে সহজেই কিন্তু তারা কিন্তু খেতে পারবে এবং কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখো আমি যেটা করব সেটা হচ্ছে এই যে মাছের ডিমটা আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে একেবারে ভাজাটা। আচ্ছা, এইভাবে আমি কিন্তু টুকরো টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি। জাস্ট এমনি খেতেও দুর্দান্ত লাগবে, কারণ যারা ভাজা পছন্দ করে। ভীষণ ক্রিস্পি হয়েছে কিন্তু। চলো এবার দেখা যাক। আচ্ছা, এখানে আমি প্রিপারেশনটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি সরষের তেল, এবং ফোড়ন হিসেবে আমি এখানে দেব গোটা জিরে, সাদা জিরে যেটা। আচ্ছা, ফোড়ন হিসেবে আমি জাস্ট সাদা জিরেটাই দিলাম। এখানে দেখো বেগুনটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে একদম ছোট সাইজের বেগুন এবং কচি বেগুনটা, যেটা শীতের সময় আমরা কিন্তু পেয়ে থাকি। তো এই ধরনের বেগুন সত্যি ভীষণ ভালো লাগে। এদিকে দেখো ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনটা কিন্তু দিয়ে দেব, আর এই রান্নাটা সরষের তেলেই হবে। দেখো ভালো করে ধুয়ে কিন্তু আমি জলটা ঝরিয়ে রেখেছি। আচ্ছা, দিয়ে দিলাম সবটা। এখানে আমি শুধুমাত্র বেগুন দিয়ে বানাবো, মিষ্টি অ্যাড করবো না। আচ্ছা দেখো, এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দেব। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেব ধনে পাউডার, আচ্ছা এরপরে আমি দিয়ে দেবো, দেখো এখানে আমার আদা রসুনের একটু পেস্ট করে রাখা আছে, আমি কিন্তু সেটা দিয়ে দিচ্ছি। জাস্ট আদা রসুনের পেস্ট। আচ্ছা, এর সঙ্গে দিয়ে দেবো দেখো কিছু কুচনো পেঁয়াজ।
আচ্ছা, কিছু কুচনো পেঁয়াজ, সাথে কিন্তু কাঁচা লঙ্কা। রান্নার কিন্তু আমার অবশ্যই কাঁচা লঙ্কা হবে, এখানে কোনো রকম বাটা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিন্তু আমি অ্যাড করছি না। আচ্ছা, বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। উপকরণ কী কী দিচ্ছি তোমরা একটু দেখে নাও ভালোভাবে, এবং অবশ্যই খেতে। এখানে আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। পুরোটা সমস্ত মশলা বা যে সমস্ত উপকরণ দিয়েছি আমি সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন করলাম, যে পেস্টটা করলাম আর কি, সেই জারটা ধুয়ে কেবলমাত্র আমি একটু জল দিয়ে দেবো। আচ্ছা, দেখো এখানে বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, যেহেতু এটা কচি বেগুন ছিল এবং ভীষণ সফট। এবার আমি যে পরিমাণে ঝোলটা রাখবো সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু ফুটে উঠবে এবং সেই সঙ্গে কিন্তু পরে কিন্তু টেনে যাবে, ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে টেনে যাবে। আচ্ছা, এবারে আমি দেখো যেটা করব সেটা হচ্ছে এই যে মাছের ডিমটা এখানে ভেজে রাখা আছে, আমি সেগুলো কিন্তু দিয়ে দেবো এবার। একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং অবশ্যই খুব ভালো লাগবে খেতে। আমি একটু ভেতরের সাইডে দিয়ে দেবো ডিমটা, যাতে ফুটে ওঠার সাথে সাথে মাছের ডিমের যে একটা ফ্লেভার আছে খুব সুন্দর, সেটা যাতে বেরোয় এবং সবজির সঙ্গে মিলে মিশে যায়। আচ্ছা, আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু আমি স্টপ করে দেব। খুব সুন্দরভাবে একটু ঝোল ঝোল থাকবে এবং পরে অবশ্যই টেনে যাবে, যেহেতু আমি এবার স্টপ করে দিচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেল কিন্তু রান্নাটা। আমার এখানে রুই মাছের ডিমের সঙ্গে পাতলা করে ঝোল বেগুন দিয়ে, হ্যাঁ, অর্থাৎ রুই মাছের ডিমের সঙ্গে বেগুনের পাতলা ঝোল রেডি, কমপ্লিট হয়ে গেছে আমার। তোমরা দেখে নাও। জাস্ট আমি সার্ভ করবো এবার।